আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক ভিডি। আমি সৌদি প্রবাসীদের জন্য আরও একটি নতুন স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো সৌদি আরবে নতুন একটি ডিজিটাল ব্যাংকিং চ্যানেল বিন ইয়ালান অ্যাপ নামে নতুন একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। আর এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা ফ্রি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। হয়তো ফ্রি ফান্ড ট্রান্সফার করতে পারেন নির্দিষ্ট কিছু সময়ের জন্য। তবে এই বিন ইয়ালা অ্যাপ্লিকেশনটি দিয়ে যদি আপনারা ফ্রি ফান্ড ট্রান্সফার করতে চান অথবা যে কোনো ট্রানজ্যাকশান করতে চান, তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনটিকে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাই কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব। যারা এই অ্যাপ্লিকেশনটি এখনও রেজিস্ট্রেশন করেন না, তারা অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা রেজিস্ট্রেশন করা শিখে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, প্রথমে প্লে স্টোরটি ওপেন করব। আমি প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটি ওপেন করে আমি সার্চ বারে লিখব বিন YALLA বিন ইয়ালা অ্যাপ। দেখেন আমি বিন ইয়ালা অ্যাপ লিখে আমি কী করবো, এই এন্টারে অথবা দেখেন এখানে চলে আসলো, অথবা আমি এন্টারে ট্যাপ করে দিলেও এটা কিন্তু চলে আসবে। এন্টারে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এই অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন দেখাচ্ছে। আমি একটু জুম করে নিচ্ছি। দেখেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্রথমে আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ওপেন করা দেখাচ্ছে, অর্থাৎ আমি প্রথমে ইনস্টল করে রেখেছি। আমি কী করবো, ওপেনের উপর আমি ট্যাপ করে দেব। ওপেনের উপর ট্যাপ করার পরে দেখেন অ্যাপ্লিকেশনটি একটু লোড নিয়ে ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখেন আমার অ্যাপ্লিকেশনটি এইরকম ওপেন হচ্ছে। দেখেন এখানে কিন্তু যদি আরবি দেখায় তাহলে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেবেন। চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু আমার এখানে ইংলিশে দেখাচ্ছে, আমি কী করব, নিউ অ্যাকাউন্ট, যেহেতু আমার অ্যাপ্লিকেশনটি এখন রেজিস্ট্রেশন করা হয়নি, যার জন্য আমি কী করব, নিউ অ্যাকাউন্টের উপর আমি ট্যাপ করে দিব। নিউ অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার কিন্তু দেখেন নতুন একটি ইন্টারফেস ওপেন হলো। এই নতুন ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে দেখেন আমার ইউজার নেম, ন্যাশনাল আইডেন্টিফাই, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এইগুলা কিন্তু আমাকে কিন্তু এই ফর্মটিকে ফুলফিল করতে হবে। আমি কিন্তু প্রথমে ফুলফিল করে নিচ্ছি। আমি কী করলাম, এখানে আমার নামটি বসালাম সাইফুল ইসলাম, কমসে কম 20 ক্যারেক্টারের উপরে যেন না হয়। তারপরে দেখেন এখানে ন্যাশনাল আইডিটি বসালাম, অর্থাৎ আকামা নাম্বারটি বসালাম। এখানে আমি জন্ম তারিখটি বসালাম, আকামার উপরে যে জন্ম তারিখটি আছে। এখানে আমার মোবাইল নাম্বারটি বসালাম। তবে প্রথমে আমি কী করবো, জিরো, আপনারা অবশ্যই জিরো না বসাবেন না, শুধু নাম্বারটি বসাবেন। তারপরে এখানে ইমেলটি বসালাম। এখানে আমার পাসওয়ার্ডটি দেখেন সাইফুল1234 সাইফুল1234 বসালাম। বসে আমি দেখি অ্যাকসেপ্ট করে কিনা। আমি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এফএসডিতে নিয়ে আসলো। আপনারা অবশ্যই খুব গুরুত্ব সহকারে কিন্তু আপনার এই ফর্মটি ফুলফিল করতে হবে। অবশ্যই নামটি যেন স্পেস না দিয়ে আপনার সম্পূর্ণ নামটি বসাবেন। তবে অবশ্যই যেন 20 ক্যারেক্টারের কম হয়, তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে। আর আমি তারপরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন আমার ইউর অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ ইয়েট ডিউ টু প্রোফাইল ইনফরমেশান নট কমপ্লিটেড। তারপরে আমাকে এখানে কিন্তু আরও কাজ আছে, আমাকে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কাজ করতে হবে। আমি কাজগুলো দেখাচ্ছি। দেখেন প্রোফাইলে কমপ্লিট হওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এখানে কিন্তু আমার কিন্তু কাজটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি। যেহেতু কমপ্লিট হয়নি, আমাকে কী করতে হবে, উপরে দেখে একটাই আইকন দেখা যাচ্ছে, ফ্যান আইকন দেখা যাচ্ছে। আমি কী করব, ফ্যান আইকনটির উপর ট্যাপ করে দিব। ফ্যান আইকনটির উপর ট্যাপ করার পর দেখেন আমাকে এই পেজটি দেখাচ্ছে। এই পেজটি দেখার পরে দেখেন এখানে দেখাচ্ছে এডিট অপশান। এই এডিট অপশানের উপর আমি আবার ট্যাপ করে দিব। এডিট অপশানের উপর ট্যাপ করে দেখেন এখানে আমার কোথায় কি বাকি আছে সেই অপশানগুলো আমি ফুলফিল করবো। এখানে কিন্তু আমার জন্ম তারিখটা দেখাচ্ছে, আমার নামটি দেখাচ্ছে, আমার জিমেলটি দেখাচ্ছে। তারপরে দেখেন এখানে ন্যাশনাল আইডি, এখানে আমি ট্যাপ করে দিই। আমি কোন দেশি আমি এখান থেকে সিলেক্ট করবো। যেহেতু আমি বাংলাদেশ, আপনি যে দেশি সিলেক্ট করেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে প্রফেশনাল, আমি এখানে ট্যাপ করে দিই। আমার প্রফেশনালটি আমি সিলেক্ট করে দিব। যেহেতু আমি সৌদি আরবে আছি, আমি যে প্রফেশনাল সাথে জড়িত, আমি সেই প্রফেশনালটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আপনারা যে প্রফেশনটা, সেই প্রফেশনটা এখান থেকে খুঁজে নিয়ে সেই প্রফেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি দেখেন এখানে খুঁজছি কোন প্রফেশনাল দেওয়া যায়, যেটা আপনার সাথে বনে সেই প্রফেশনালটা আপনি কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। এখানে কিন্তু অনেকগুলা প্রফেশনাল আছে, আপনারা এখান থেকে খুঁজে নেবেন ধৈর্য সহকারে। আমি কি করব, দেখেন আমি একটা অনেকগুলো অপশান, তো যেহেতু আমি লেবার সিলেক্ট করে দিব। আপনারা খুশি আপনারা সিলেক্ট করে দেবেন। আমি লেবার সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন এখান থেকে স্পন্সর নেম, আমি কি করব, এখান থেকে আমি স্পন্সর নেম, অর্থাৎ আমি যে কোম্পানিতে চাকরি করি সেই স্পন্সর নেমটি আমি এখানে বসিয়ে দিব। অর্থাৎ আমার কোম্পানির নামটি আমি বসিয়ে দিব। আমি কোম্পানি স্পন্সর নেমটি বসিয়ে দিলাম। এখানে কিন্তু দেখেন স্যালারি অটোমেটিক সেল বসা আছে। আমি কিন্তু স্যালারি আমি সিলেক্ট করে দিব। আপনাদের যদি অন্য কোনো
সোর্স থেকে ইনকাম আসে তাহলে উনি সোর্সটি বসিয়ে দিবেন। আমি কী করবো তারপরে এখানে কিন্তু অ্যামাউন্টটি বসিয়ে দিচ্ছি। আপনারা অ্যামাউন্টটি আপনারা অবশ্যই অনেক বেশি বসাবেন না, তবে 2 থেকে 3,000 আপনারা বসিয়ে নেবেন। আমি কী করবো 3,000 বসিয়ে নিলাম। বসানোর পরে দেখেন এখানে কিন্তু একটা অপশানাল আছে নো, আপনি এখানে সিলেক্ট করেন। এখানে সিলেক্ট করে আপনি কী করবেন, আপনারা দেখেন এখানে কিন্তু সেভ দেখাচ্ছে, আমি কিন্তু সেভ নুই রেখে দিলাম। সো এখানে ইয়েস এবং নো দেখাচ্ছে। আপনারা পড়বেন এটা কি, পড়ে বিস্তারিত শুনে তারপরে আপনার কী করে সিলেক্ট। আমি কী করবো দেখেন এখানে নোকে ট্যাপ করে দেওয়ার পরে এখানে ইয়েস আর নো আসা, আমি নো সিলেক্ট করে দিব। আপনারা অবশ্যই নো সিলেক্ট করে দিবেন, দিয়ে আমি কী করবো সেভে ট্যাপ করে দিব। সেভে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার যদি সব ফুলফিল হয় তাহলে কিন্তু আমাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। দেখেন এই পেজটি নিয়ে আসলো, অর্থাৎ আমার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি কোডটা আমাকে এখানে বসাতে হবে। আমার অন্য মোবাইলে কিন্তু আমার ওটিপিটি চলে গেছে, আমি সেই কোডটি এখানে বসিয়ে দিব। আমি দেখি ওটিপি কোডটি কিন্তু আমার এখানে চলে আসলো, আমি কোডটা বসিয়ে দিচ্ছি 351713। দেখেন আমি কোডটা বসিয়ে দিলাম। কোডটা বসিয়ে আমি কী করবো কনফার্ম উপরে ট্যাপ করে দিব। কনফার্মের উপরে ট্যাপ করার পরে দেখেন আমাকে এই নতুন আরেকটি ইন্টারপেজে নিয়ে আসলো। আমার এই ইন্টারপেজে নিয়ে আসার পরে এখানে দেখেন আমার কিন্তু এডিট অপশান আছে। আমি কিন্তু এখানে এডিটে ট্যাপ করে দিতে পারি, অথবা এখানে সরাসরি আমি এডিটে ট্যাপ করে দেখি কী আসে। দেখেন এডিটে ট্যাপ করে দিলাম, দিয়ে আমি কী করে সিটি, এখান থেকে আমি সিটি সিলেক্ট করবো। আমি তাবুক আছে, আমি তাবুক সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন এই অপশানটি আছে, এই অপশানটির ভিতরে সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করে দিবেন। এখন এত সিরিয়াস নেই, আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করে দেন, অথবা আপনাদের ডিস্ট্রিক্টটি খুঁজে নেবেন এখান থেকে। আপনার যে ডিস্ট্রিক্টে সেটা এখান থেকে খুঁজে নিতে পারেন। আমি একটু খুঁজে নিই। আমি তাবুকের যেই জায়গাতে আছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আমি অলিয়াতে আছি, আমি অলিয়া সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে স্টেট, এখানে দেখেন স্টেটে সিলেক্ট করা আছে। আপনি দেখেন এখানে স্টেট ট্যাপ করে দিয়ে আপনার স্টেটটা সিলেক্ট করে দিবেন। স্টেট সিলেক্ট করে দিলাম আমি পয়সালিয়া। আমি স্টেটটি সিলেক্ট করে দিলাম পয়সালিয়া, ডিস্ট্রিক্ট দিলাম অলিয়া, ঠিক আছে। তারপরে দেখেন বিল্ডিং নাম্বারটা, এখানে আমি বিল্ডিং নাম্বারটি বসাবো। আপনার বিল্ডিংটি আছে, আপনাদের যে বিল্ডিংটি নাম্বারটি আছে সেই বিল্ডিং নাম্বারটি অবশ্যই সঠিকভাবে বসিয়ে দিবেন। আমি আমার বিল্ডিং নাম্বারটি বসালাম, এখানে পোস্টাল কোডটি বসিয়ে দিচ্ছি। আপনার যাদের ন্যাশনাল অ্যাড্রেস আছে তারা কিন্তু আপনারা পোস্টাল কোডটি পাবেন। তারপরে পোস্টাল কোডটি বসালাম। তারপরে এক্সট্রা নাম্বার, আপনার যদি প্রয়োজনে এক্সট্রা নাম্বার এখানে বসাতে পারবেন, না হলেও সমস্যা নেই। আমি কী করবো আবার সেভ করে দিব, ঠিক আছে। দেখেন এখানে এক্সট্রা নাম্বারের কথা বলছে, আমি এক্সট্রা একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। যেহেতু অ্যাকসেপ্ট করে না তার জন্য আমি এক্সট্রা একটা নাম্বার বলতে এক্সট্রা নাম্বার যে কোনো আমি একটা নাম্বার বসিয়ে দিই 4821। আমি এক্সট্রা একটা নাম্বার বসিয়ে দিলাম। তারপরে দেখি এখানে কি বসানো যায়, এখানেও একটা নাম্বার বসিয়ে দিই, কোনো সমস্যা নেই। যে কোনো একটা নাম্বার আপনারা বসিয়ে দেন। আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি কী করবো সেভে ট্যাপ করে দিব। সেভে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে গেল। দেখেন ডাটা সেভ সাকসেসফুলি। তারপরে দেখেন এখানে এডিট অপশান বটম দেখা যাচ্ছে। আমি কী করবো এডিট বটমের উপর আবার ট্যাপ করে দিব। ট্যাপ করে দিয়ে আমি এডিট অপশানে ট্যাপ করা, ন্যাশনাল অ্যাড্রেসটি অ্যাড করার পরে যখন আবার এডিট অপশানে ট্যাপ করে দিলাম, এডিট অপশানে ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এখানে এডিশনাল ইনকাম সোর্স, আপনাদের এডিশনাল ইনকাম সোর্স যদি থাকে তা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এডিশনাল আমি কি করব দেখেন, আমি করব সেভিং সিলেক্ট করে দিলাম। দেখেন আমি সেভিং সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এডিশনাল ইনকাম অ্যামাউন্ট কত আছে, আমি এখানে 500 টাকা দিলাম। তারপরে দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে বসিয়ে দিলাম। আপনারা অ্যাকাউন্ট যদি না বসান সমস্যা নেই, যদি বসাতে পারেন। আমি কিন্তু অ্যাকাউন্ট বসাবো, অথবা যদি না বসান তাহলে আপনারা অ্যাকাউন্ট ক্যান্সেল করে দিতে পারেন। আমি মনে করেন ক্যান্সেল করে দিলাম। এখানে কিন্তু অনেক অপশনাল, আপনারা বসাতে হবে না পারেন। যে আপনাদের যদি কোনো ব্যাংক থাকে সৌদি আরবে, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক নামটাই বসা দিতে পারবেন। এখানে কিন্তু মেরিট স্ট্যাটাসটা কিন্তু যদি আপনি সিঙ্গেল হন, মেরিট হন, আমি কিন্তু মেরিট সিলেক্ট করে দিলাম। এখানে মেরিট সিলেক্ট করে দিলাম। তারপর জেন্ডারটাকে মেল সিলেক্ট করে দিলাম। এখানে বাংলাদেশটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করা আছে। তারপর আমি কী করব সেভ অপশানে ট্যাপ করে দেব। সেভ অপশানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ডাটা সেভ ওকে করে দিলাম। দেখেন এখানে কি ডাটা সেভ সাকসেসফুলি, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর উপরে দেখেন কমপ্লিট 100%। আমার অ্যাকাউন্টে কিন্তু দেখেন বেসিক ডাটা, আদার এবং এডিশনাল কমপ্লিট 3টি স্টেপ কিন্তু এখানে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আপনারা এই অ্যাকাউন্টটি থেকে কিভাবে আপনারা টাকা ফান্ড ট্রান্সফার করবেন, কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করবেন, কিভাবে আপনারা এই ইয়ালা অ্যাকাউন্টটিতে টাকা
টপ আপ করবেন। অর্থাৎ আপনারা এই যেহেতু এটা ডিজিটাল একটি ব্যাংকিং চ্যানেল, আপনাদেরকে প্রথমে টাকা টপ আপ করে নিতে হবে, তারপরে আপনারা কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। এখন আপনারা কীভাবে টাকাটা টপ আপ করবেন এবং কীভাবে আপনারা বাংলাদেশে অথবা যে কোনো জায়গায় টাকা ট্রান্সফার করবেন, সম্পূর্ণ প্রসেসটি আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম শুধু কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে রেজিস্ট্রেশন করবেন। আপনারা ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি খুব সহজে আপনারা রেজিস্ট্রেশন করা শিখে নিতে পারবেন। আর এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে, দেখলে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে ওকে করে দিবেন, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।